নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো ফিফথ সেমিস্টার হিস্ট্রি মাইনর। তা ইতিহাস মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে আলোচনা করব। তা পূর্বেই বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে। আর প্রথমেই বলি যে তোমরা অনেকেই বলেছিলে কিভাবে পিডিএফ সংগ্রহ করব। একদম স্বল্প মূল্যে একদম অল্প প্রশ্ন অবশ্যই তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে। দেখবে ভিডিওর চ্যানেলের মধ্যেই নম্বর দেওয়া রয়েছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও কিন্তু নম্বর দেওয়া রয়েছে। সেই নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। আর শুধুমাত্র ফিফথ সেমিস্টার হিস্ট্রি মাইনরই নয়, এর পাশাপাশি তোমরা বেঙ্গলি মাইনর একদম অল্প প্রশ্ন, শুধুমাত্র 15টা প্রশ্ন আছে। এর পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স মাইনর শুধুমাত্র 24 থেকে 25টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ সহকারে, একদম শর্ট প্রশ্ন সহ। সবকিছুর ক্ষেত্রেই শর্ট প্রশ্ন সহ, বড় প্রশ্ন সহ তোমরা পিডিএফ পেয়ে যাবে। একদম স্বল্প মূল্যে একদম অল্প প্রশ্ন থাকবে। তাহলে আজকে শুরু করা যাক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হিস্ট্রি ফিফথ সেমিস্টার মাইনর থেকে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলোর পরীক্ষাতে আসবে। প্রথমে যে প্রশ্নটা আমি বলবো, নীল বিদ্রোহের পটভূমি এবং অবসান আলোচনা করো। তা এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, তোমরা অবশ্যই লাস্ট মিনিট সাজেশনটাও ফলো করে যাও। আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে এসে একটু মিলিয়ে দেখো, দেখবে হুবহু প্রশ্ন কমন পাবে, এর বাইরে থেকে কিছু আসবে না। আর তোমরা যারা ফোর্থ সেমিস্টারে সাজেশন নিয়েছিলে তাদেরকে আমার আর বলে দিতে হবে না। আর যারা থার্ড সেমিস্টারেও নিয়েছিলে, সেকেন্ড সেমিস্টারে নিয়েছিলে, তাদেরকেও আমার বলে দিতে হবে না। তাই যারা সংগ্রহ এখনো করোনি তারা অবশ্যই খুব শীঘ্রই সংগ্রহ করে নাও, কারণ পরীক্ষা কিন্তু আর খুব বেশি দেরি নেই। নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, ভারতীয় জাতীয় রাজনীতিতে স্বরাজ্য দলের ভূমিকা আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি পড়বে, 1885 সালে সাঁওতাল বিদ্রোহ ব্যাখ্যা করো। নেক্সট অবশিল্পায়ন একটি অলীক কল্পনা ব্যাখ্যা করো। নেক্সট 1920 দশক ও তার মধ্যে পরবর্তী 2 দশকে ভারতের শ্রমিক আন্দোলনের বিস্তার সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রাক পলাশী বাংলাদেশের বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ আলোচনা করো। নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কোম্পানির আমলে ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। এ প্রসঙ্গে তখন তোমাকে চিরস্থায়ী বন্দোবস্তের পাশাপাশি রায়তওয়ারি বন্দোবস্ত, তারপর মহলারি বন্দোবস্ত, এই বিষয়গুলো কিন্তু একটু আলোচনা করে দিতে হবে। নেক্সট যে প্রশ্নটি বলবো, 1857 সালে বিদ্রোহের চরিত্র সম্পর্কে আলোচনা করো। নেক্সট একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট ডিরোজি এবং নববঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট স্বদেশী আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট সত্যবিলোপ নীতির মূল্যায়ন করো। নেক্সট উডের ডিসপ্যাচ সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট মেকলেমিনিট বা ফিল্ট্রেশন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, বা প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক সম্পর্কেও যা যেন লেখো। নেক্সট ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো, আশা করি এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এবং তোমরা কিন্তু হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক যেমন আগের সেমিস্টার গুলোতে পেয়েছিলে। তা দেরি না করে যাদের পিডিএফ দরকার অবশ্যই তারা 9144224659 এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করো এবং একদম স্বল্প মূল্যে একদম 100% কমন সহ পিডিএফ, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সব থাকবে, হুবহু কমন পেয়ে যাবে। আর একদম সুন্দরভাবে তৈরি করা আছে পিডিএফটা তোমাদের পড়ার সুবিধার্থে, সেটা আরো সুন্দর করে আছে। আর তোমরা যদি কেউ আমাদের পিডিএফ জাল করে তোমাদেরকে দিতে চায় তাহলে তোমরা বুঝে নেবে যে পিডিএফ এর ভিতরে দেখবে বিভিন্ন জায়গায় হিস্ট্রি দর্পণ লেখা আছে, লেখার মাঝেই কেউ যদি জাল করতে চায় তাহলে ধরা পড়ে যাবে। তা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তাই হিস্ট্রি দর্পণের বিভিন্ন জায়গায় লেখার মাঝে দেখবে হিস্ট্রি দর্পণের নাম দেওয়া রয়েছে। তাই তোমরা সত্যতা যাচাই করে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করবে। আর হিস্ট্রি দর্পণের কিন্তু অন্য কোনো চ্যানেল নেই, এই একটি চ্যানেল রয়েছে হিস্ট্রি দর্পণ। আর তোমরা কিন্তু একদম কি বলবো, তোমাদের একদম মনের খুশিতে তোমরা কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করতে পারো, কারণ এত ভালো ভালো প্রশ্ন একদম কমন সহ। কারণ তোমরা যখন পরীক্ষা দিতে যাবে প্রশ্নপত্র বাড়ি এসে মেলাবে, দেখবে একদম হুবহু প্রশ্ন কিন্তু সেখানে দেয়া আছে। তাই যারা নিয়েছে তাদেরকে আমার নতুন করে বলতে হবে না। আর শেষ করার আগে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই তোমাদের যদি আরো কোনো কিছুর প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সে ধরনের ভিডিও দেওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।